वसल्लम। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर इसी में हो खामी तो ईमान नामुकम्मल है। শ্রদ্ধেয় আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, জওয়ান ভাইরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে মুসলমান বানাইয়া এই দুনিয়ার মধ্যে দিছই। আল্লাহ এক এই কথার সাক্ষ্য দেনেওয়ালার গড় জন্ম দিছই, আর দিয়া আল্লাহরে এক মানিয়া চলবার লাগি, আবার আল্লাহরে পরিচয় করবার লাগি একটা দ্বীনি মাহফিলের আয়োজন করিয়া আল্লাহরে পরিচয় কিলা করা যায়, আল্লাহ কিতা কইলা, কিতা আল্লাহ নিষেধ করলা, কোন জিনিস করবার লাগি কইলা, এই চিন্তা নিয়ে আবার একটা মাহফিলের আয়োজন করছি। আল্লাহ তৌফিক দিছেন, কই আলহামদুলিল্লাহ। আমরা যে মুসলমান বনি গেছি, এই মুসলমান বনতে আমরার কাছে ইসলাম আয়া আজিতে পৌঁছিতে সবচাইতে বড় যে জরিয়া আর সবচাইতে বড় যে কারণ, কার দ্বারা আমরা পাইলাম এই ইসলামটা, এর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি আর সবচাইতে উত্তম, সবচাইতে দামি যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা যে ইসলাম, দ্বীনে ইসলাম পাইছি, এই ইসলাম ধর্মরে আমরা পাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। কারণ কোরআনে করিম যদি নাজিল হইছে, কার উপরে নাজিল হইছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে করিম ইসলামের সবচাইতে বড় বিধান, সবচাইতে বড় বিধান হইল কোরআনে করিম। এরপরে আহাদিসে নবওয়িয়া, নবীজির হাদিস হল, নবীজির বাণী হল। সুতরাং আমরা যে ইসলাম পাইছি, এই ইসলামটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা পাইছি, তখন এই নবীজির লগে যদি আমরার হকিকি আর সত্য মহব্বত আর প্যার আর ভালোবাসা থাকে না, তখন আমরার ইসলাম কখনো সম্পূর্ণ হতে পারে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আহাদিসে নবওয়িয়ার মধ্যে বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই মানুষ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান, পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচাইতে সর্বাপেক্ষা মহব্বত আর ভালোবাসার মানুষ বনতে পারি না। অর্থাৎ আমি তার আওলাদ থাকি, আমি তার সন্তান থাকি, তার মা বাবা থাকি, আর সমস্ত মানব জাতি থাকি, সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা যখন আমার লগে হইব, তখন এক মুমিন, কামিল মুমিন, কামিল মুসলমান বনতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पक्का मोहब्बत करने वाला बना कहो का अल्लाहुम्मा आमीन। যদি আমরা নবীজির মোহব্বত করনে वाला বনি যেতে পারি, আমার নামাজের রং বদলি যাব। আমি যদি নবীজির লগে সত্য ভালোবাসা রাখি নাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत আর তান ভালোবাসার বরকতে আমার মধ্যে আমার রোজার হালতটা বদলাই থাকবো। আমি যাকাত দিমু রিয়ার নিয়তে নাই, আমি মানুষ দেখাইবার লাগি নাই,
আল্লাহরে দেখাইবার লাগি করমু। আমি যদি হজ করি আমারে হাজি হইতে মানুষ এইটার লাগি করতাম নাই। আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তান কাছে গিয়া আজান তান দারো গিয়া একটা সালাম পাঠাইতে পারতাম, আল্লাহর ঘরে গিয়া আল্লাহর সামনে হাজিরি দিতে পারতাম। এই নিয়তে যাইমু। কেউ আমারে হাজি হোক বা না হোক আমি আল্লাহর সামনে গিয়ে হাজির হইতাম, এই নিয়তে যাইমু। আমার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে পুরা সম্পূর্ণভাবে সবচাইতে বেশি মহব্বত হই যায়, হোক সুবহানাল্লাহ। সুতরাং শায়রে হয় मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो ईमाना मुकम्मल है। যদি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বাপেক্ষা সবচাইতে বেশি মহব্বত হইতো নাই, এর মধ্যে যদি কোনো কমি থাকি যায়, কোনো কুতাহি থাকি যায়, তখন ইয়াদ রাখো তোমার ইমানটা মুকম্মল হইছে না। মুহাম্মদের মহব্বত ইমান আর দ্বীন ইসলামের সবচাইতে প্রথম শর্ত। যদি এই প্রথম শর্তের মধ্যে কমি পাওয়া যায় তখন তোমার ইসলামটা তোমার ইমানটা পরিপূর্ণ হয় নাই। ইমান মুকম্মল হইতে পারতো না অত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মহব্বত হইতে না। কারণ সাহাবায়ে কেরাম যে এত উচ্চ দরজাত গিয়ে আজিজ হন, আর সাহাবায়ে কেরামে যে দ্বীনে ইসলামর লাগি নিজের গলারে হাঁটাইবার লাগি তৈয়ার হইছেন, নিজের স্ত্রীরে বিধবা বানাইবার লাগি সব সময় তৈয়ার, নিজের সন্তানরে ইয়তীম বানাইবার লাগি যে তৈয়ার আসলা, একমাত্র কারণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সত্য মহব্বত, সত্য আর সচ্চা মহব্বত ভালোবাসা থাকার কারণে সব সময় নবীদের হুকুমের সামনে পুরা খাড়া আসলা। কোন সময় হুকুম হইব, কোন সময় আমদারে পাইবা, যেই সময় হইবা রাত্রের অন্ধকারে দিনের উজালার মধ্যে, যেই সময় হইবা আমরা আপনার সামনে দ্বীন ইসলামের লাগি কুরবান হইবার লাগি তৈয়ার, হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই যে জজবা যেটা আসলো নবীজির লোকের মহব্বতের কারণে, পাক্কা মোহব্বত। আর সাহাবায়ে কেরামের মোহব্বতের হালত যদি নয়, সাহাবায়ে কেরাম তো এমন আসলা যদি নবীজির মজলিস থাকি গড় যাইতা গিয়াও অশান্তি শুরু হয়ে দিত। হায় হায় নবীজির চেহারা না দেখার কারণে অশান্তি করেন, আবার রওনা বলেন নবীজিরে আবার দেখিয়া, হোক সুবহানাল্লাহ। কিতা হালত আসলো, কতখান মোহব্বত। আর খালি দেখিয়া ও শেষনি মোহব্বত, জি না, একবার এলান হইছে বলেন জি খে খে সদকা কিতা দিতায় এলান হইতো নবীদের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গড় গেছেন, গিয়া আইয়া কিতা করছেন, নিজর যে কাপড় পরিধান করবার কাপড় যেটা ওটাও কুলিয়া সমস্ত মাল সারা নিয়া নবীজির খেদমত হাজির করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিতার লাগি নবীজির মহব্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকাইলা, আবু বকর গড় কিতা তুই আইলা, গড় যে আহলো আয়ালর লাগি কিতা সারিয়া আইছো, তোমার মালক তো কম আর এতুর মাঝে আর রাখলাই কিতা, বলেন জি আমার ঘরের মধ্যে আল্লাহ আর আল্লাহর রসুলের নাম তো আইছে, হোক সুবহানাল্লাহ। আমার ঘর আল্লাহ আল্লাহর রসুলের নাম ছাড়া আর কিচ্ছু রাখছি না, সব কিছু আল্লাহর রাস্তা সদকা করে দিছি। কিতা হলো দোস্ত নবীজির লগের মোহব্বত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইলা, হুজুর আপনার লাগি আমার তো বিরাট মোহব্বত, খালি আমার আওলাদ থাকি আর কিছু জিনিস কইছেন বলেন এমতান থেকে মোহব্বত তোড়া দিও, আর বাকি সব জিনিস থেকে বেশি। নবীরা কইছেন না না, দুনিয়ার সব কিছু জিনিস থাকি যেই সময় আমার লগে মোহব্বত বেশ হইব ও তখন গিয়া তোমার ইমান মুকম্মল হইব, হোক সুবহানাল্লাহ। ইমান মুকম্মল হইতো না যত সময় নবীজির লগের মোহব্বত সম্পূর্ণভাবে হইতো না। সুতরাং নবীজি নিজে বয়ান করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই মানুষ ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিপূর্ণ মুসলমান আর মুমিন হইতে পারতো না, ইমানদার বনতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সমস্ত জিনিসটাকে বেশি মায়ার আর প্রেমর বনি দিমু।
আমি যত সময় বনতে পারতাম না, তার গেছে সর্ব জিনিসটা কি বেশি মায়ার যে সময় বনি দিমু, তখন গিয়া তার ইমানটা মুকম্মল হইব। হইছেন আমরা সিনাত আদ দিয়া বুঝ ভাই, আমরার নবীজির লগর মহব্বত কতখান আছে। আস্তাব সাতটা যাইব কি দুরূদ শরীফ পড়ছিনি না না হিসাব করে দেখবা। মাস দারগি দুরুদ একবার ফাটাইলাম নি মদিনা ভাই। মদিনার তাকি যে মদিনার যে আমরা যে খবর যে আজিত, আমরার যে একটা ডাইরেক্ট সম্পর্ক মদিনার লগে, এই মদিনার লগের সম্পর্ক আমার বাকি কতখান আছে, ওখানে একটা বার চিন্তা করি জানি কয়বার দুরুদ ফাটাইলাম, কয়বার হয়েছে। একটা দিনের মধ্যে আমরা গুনিয়া দেখি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কয়বার ইয়াদ হইছে, নাই। অথচ আল্লাহ তাবারকা ওয়া তাআলা কইন, আরে বন্দা, যদি তুমি তাই আমারে দোস্ত বানাইতে চাও আর তুমি তাই নিজে আমার দোস্ত বনতে চাও, একটা কাজ করা লাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হিকায়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি ঘোষণা করিয়া দেন, এ বন্দা, এ উম্মতি, এ উম্মতে মুহাম্মাদি, যদি তুমি তাই আল্লাহরে মেহবুব বানাইতে চাও, আল্লাহ যদি তোমাতান্ডে মেহবুব বানাইতে চাও, আল্লাহর দোস্ত বনতে চাও আর আল্লাহরে তোমাতান দোস্ত বানাইতে চাও, তবে তুমি তাই আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যদি করিলি ভাই, তখন ফাইন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমাতান্ডে তানোর দোস্ত বানাইলি বা হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত বনতে হইলে নবীজির কথা শুনতে হইব, নবীজির অনুসরণ করতে হইব, নবীজির সুন্নত মোতাবেক নিজের জিন্দগি কাটাইতে হইব। আর না হয় নাই, নবীজির মহব্বত যত সময় দিলের মধ্যে পাক্কা হইছে না, হইতো না, খাম হইতো না। সুতরাং এক এক মানুষ হুঁশিয়ার হইতাম, সাহাবায়ে কেরামের মতো আমরার নবীজির লগে মহব্বত হইতো হোক, আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক। কারণ যত মানুষের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িছে, অত মানুষ আল্লাহর নৈকট্য লাভ করছে। আল্লাহ কোরআন কইন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মানুষে রাসূলের কথা মানি লিলা, রাসূলের অনুসরণ করে লিছেন, মুহাম্মদের কথা মানি লিছেন, এইটাই তো আমি আল্লাহর কথা মানি লিছি। সুবহানাল্লাহ। নবীজির কথা মানা অর্থাৎ আমি আল্লাহর কথা মানা, কত বড় কথা আল্লাহ কইছেন। এরপরে আমরা কিন্তু নবীজির সুন্নত রে নিজের পার তরে পালাইয়া উড়িয়া, নবীজির সুন্নত রে শরীরটাকে মিটাইয়া, নবীজির সুন্নত রে আমার এলাকা থেকে মিটাইয়ার, আমার সমাজ থেকে বিদায় দিয়ার, জনজা করিয়া পালাইয়ার বলেন না, নবীজির সুন্নত আমার সমাজে আইতো কেমনে, আমার মাঝে পর্দা নাই, আমার মা বই নখলের মধ্যে পর্দা নাই। আরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মহব্বত থাকে, মা বই নখল যদি মহব্বত থাকে, তে নবীজির মেয়ে, নবীজির ফুড়ি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে মহব্বত বানাও। হযরত ফাতিমার মতো পর্দাশীল এক আপনি বোন, একজন মা বনার চেষ্টা করো। কারণ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দাশীল বেটি আসলা, এমন পর্দাশীল যে লাস্টে ইন্তেকালের সময় কইছেন, আমারে দিনও তুমি তাই দফন করিও না, কেনে দিন যদি দিনের উজালার মধ্যে যদি দফন করবাই, আমারে চার পায়ের মধ্যে যে সময় উঠাইয়া লইয়া যাইবাই, মানুষে দেখি লিব ফাতিমার বডি কেমন বড় আসলো, ফাতিমা কেমন লম্বা আসলা। সুবহানাল্লাহ। এত যে ইহতিয়াত আর এত সাবধানতা করছেন পর্দার ব্যাপারে, আর আজকে আমার মা বই নকল বেপর্দা হইয়া রাস্তায় ঘাটে, যেইখানে মাঠে বাজারে গড়ে সব জায়গার মধ্যে বেপর্দা হইয়া বেটেন্তর সামনে বেগানা খেয়ে, আর আমার গরুর মানুষ খেয়ে, মাহরাম খেয়ে, আর কার সামনে বারণি জায়েজ নাই, সব সমান হয়ে গেছেন, সব সমান হয়ে গেছেন। কার সামনে বারইতাম, কার সামনে বারইতাম না, এটা কোনো পরিচয় নাই। যেই নাইছেন
তানে লাব্বাইক কইয়া সালাম দিয়া সব চলে না না এটা নবীজির লগর মহব্বতর পরিচয় নাই এটা নবীজির লগর মহব্বতর পরিচয় নাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগর মহব্বতর পরিচয় নাই এটা তো আমরা নবীজির তরিকা ডাইরেক্ট উল্টা কাজ করিয়া সুতরাং আমরা হুঁশিয়ার হয়ে দিতাম নবীজির লগর মহব্বত পয়দা করতাম এক এক সময় এক এক সেকেন্ডের মধ্যে আমরা নবীজির সুন্নতের ইত্তিবা করার চেষ্টা করতাম আমি চিন্তা করতাম যে আমার নবী এই হালত ইলা সময় কোন হালতে কিলা তান জিন্দগি কাটাইলা কিলা নবীজির সাহাবায়ে কেরামে এই সমস্ত হালতে আইলে কিলা তান তান জিন্দগি কাটাইলা গরিবের হালত আইলে কিলা পর্দা করলা ধনীর হালত আইলে দন আর আল্লাহ যদি মালদারি দে তখন কিলা তান তান জিন্দগি জীবন যাপন করলা এইটা আমরা যদি চিন্তা করি না নবীদের যদি এই জিন্দগির সামনে রাখি না তখন কিন্তু আমরা বেদিন হইয়া আর দ্বীন ইসলাম থেকে বহুত দূরে সরিয়ে দিব अल्लाह तबारक व ताआला हमरे नबीजिर पक्का मोहब्बत करने वाला बनाको अल्लाहुम्मा आमीन कारण আমরা দেখতে পাই দারুল উলুম দেওবন্দর হযরত কাসিম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি জানে আল্লাহ এত উজালা করছে কিয়ামত পর্যন্ত মনে হয় কাসিম নানতবির নাম আর মিটবার মনে হয় কোনো সুযোগ নাই এমন হালত হইছে আল্লাহ এমন উজালা করছে কিন্তু হুনতা এই কাসিম নানতবি রাহমাতুল্লাহ আলাইহির নবীজির লগর মহব্বতর পরিচয় যদি হুনয় নবীজির লগর মহব্বতর হালত যদি হুনয় তখন শরীরের রুম খাড়া হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা ধরো যাইতা মদিনার লাগি রওনা হইছেন আর এই মক্কার লাগি হজর লাগি রওনা হইছেন মক্কা তাকি 5 থেকে 7 মাইল আগে তাইন তানোর জুতা খুলি লাইন তখন তান খাদিমে কইলা তান লগর ভাই হলে কইলা जी हजरत कासिम नानतवी हजरत आप ये क्या कर रहे हैं ये रेगिस्तान है पथरीली जमीन है पैरों में पत्थर लगेंगे जख्म आ जाएंगे आप क्यों अपने चप्पल को उतार रहे हैं आप मत उतारिए पैर की खाल उतर जाएगी तखन हजरत कासिम नानतवी रहमतुल्लाह अलैहि उत्तर इस्लाम अरे पत्थर की कोई बात नहीं रेगिस्तान की कोई बात नहीं मैं तो जूता इसलिए उतारता हूँ कि मुमकिन है कि आज से 1400 साल पहले नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक कदम इस सरजमीन पर आए होंगे अगर आ गए तो कासिम नानतवी का गुस्ताख जूता हुजूर के कदम पर आ जाए नहीं हो सकता कासिम की तो खाल उतर सकती है कासिम की जोता कासिम की ज्योति नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम पर नहीं आ सकती बोलिए सुबहान अल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत मक्कार मध्य जाइत्रा काबार बैतुल्लाह तवाफ लगी जाइत्रा मदीनार जियारत लगी जाइत्रा जाइते समय 5 থেকে 7 মাইল আগে নিজের জুতা খুলিলাই তখন মানুষের যে সময় জিকাইলা আরে কাসিম নানতবি কি হালত আপনার আপনি এই জুতাটা ইনো কিতাল্লাই কলিলিত্রা আবো তো মক্কা বহুত দূর হয় এত গরম মরুভূমি জায়গা পাত্তরলা জায়গা এটার মধ্যে আপনি যদি পাড়া রাখেন আপনার পার হাল যাইব গিয়া আপনি কেন এমন খড্ডা ইলা করবা না জুতা খান লাগাই দেন তখন হযরত কাসিম নানতবি কইসলা अरे भाई तुम तो कासिम नानतवी को पैर की खाल जाने की बात करते हो कासिम नानतवी रे पार खाल जाइबो की खरायनी পাত্তর দেখা রায়নি আর মরুভূমি জায়গা দেখা রায়নি না না এটার লাগি কাসিম নানতবি ডরায়নি কোনো না আমি তো জুতা ওটার লাগি খুলছি যে মুমকিন আছে সম্ভব আছে যে 1400 বছর আগে আমার নবীজির মুবারক কদম এই জমিনে হয়তো পড়ে গেছে আর আমি কাসিমর জুতা নবীজির কদমের উপরে আই দিব সম্ভব না হোক সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মোহব্বত পয়দা করিয়া দিছিল ওটার লাগি তো আল্লাহ আজকে পর্যন্ত আর মনে হয় কিয়ামত পর্যন্ত তানে পুরা নাম দিয়া জিন্দা রাখিলিবা দারুল উলুম দেওবন্দ থেকে পড়িয়া আইলেও ঘরে নাম লাগাইল তাকে কাসিমি এই কাসিমি কি জিনিস এটা কাসিম নানতবির নাম দিয়া তানোর শরণ রে জায়গার মধ্যে শরীরও পিঠ করি করি নামও পিঠ করি করি গরিত্রা মানুষ কেন ইতার নবীজির লগর মোহব্বত এমন পয়দা হইছিল এই হালত হইছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি নব্বরাল্লাহু মারকাদাহু দারুল উলুম দেওবন্দর বড় মুহাদ্দিস আসলা
বহুত বড় আল্লাহর ওলি এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নবীজির লগর মহব্বতের হালত হইল যখন কোনো মানুষ হজ থেকে আইতো আইয়াল্লে জিকাইতা আরে ভাই মদিনা থেকে আমার লাগি কিতা তোহফা আনছো আমার লাই কিতা আনছো তখন সেও যদি খাজুর দিলাইল সেও আরো কিছু দিলাইল তখন তান মজলিসের মধ্যে কোনো যদি খাজুর বাটিতা তে এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কইতা ভাই খাজুরের যেটা বিচি আছে গুটলি আছে এগুলা তুমি তাই জমিনও ফালাইও না তখন মানুষে জিকাইলা খেনে খেনে ফেলাইতাম না বলেন এই খাজুরের বিচি আমি রশিদ আহমদ গঙ্গুই তাকি আরো দামি হোক সুবহানাল্লাহ বলে খেনে এই খাজুরের বিচি আবার আপনার তো দামি কিলা হয়ে যাব বলেন না রশিদ আহমদ গঙ্গুই মদিনার জন্ম হইছে না মদিনার মাটি তার নসিব হইছে না কিন্তু এই খাজুরের বিচির মদিনা নসিব আছে হোক সুবহানাল্লাহ সুতরাং আমার নবীদের দেশ যে খাজুরের বিচির নসিব আছে আমি রশিদ কিলা তার তাকি বাড়িয়া কিলা তার তাকি দামি হয়ে যাবো তা আসলো নবীজির লগর মহব্বত হযরত রশিদ আহমদ গঙ্গুহি আখের উমর লাস্ট যে সময় আই গেল তখন তাই আন্দা হয়ে গেছলা তান বিশ্বাস হইল যে মদিনার মাটি আমার লাগি হইল সুরমা স্বরূপ সুতরাং মদিনার মাটি আনিয়া দিয়র বোতলের মধ্যে ভরিয়া আর ইটারে সুরমা হিসাবে ব্যবহার করতে হোক সুবহানাল্লাহ মদিনার মাটির লগে কিতা মহব্বত মদিনার মাটির লগে মহব্বত খেনে হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে অর্থাৎ নবীজির লগর মহব্বতের কারণে আল্লাহর নবীর লগর প্রেম আর ভালোবাসার কারণে হযরত রশিদ আহমদ গঙ্গুইয়ে খাজুরের বিচিরি ও মাটির মধ্যে পড়তে দিছেন না সুবহানাল্লাহ কিতা মহব্বত পয়দা হইছিল এখন আমারে বুঝাইন যে মানুষে নবীজির লগর মহব্বতের কারণে জুতা কুলডানা জুতা কুলিলিত্রা আর যে মানুষে এই নবীজির লগর ভালোবাসার কারণে খাজুরের বিচিরে মাটির মধ্যে পড়তে দিতরা না আর মদিনার মাটিরে সুরমা স্বরূপ ব্যবহার করডা এই মানুষে নবীজির কোনো সুন্নত কোনোদিন ছাড়তে পারবা এই মানুষে নবীজির কোনো হুকুম রে কোনোদিন তুড়িবা নবীজির কোনো আমল রে তাই পাইবা আর শাড়ি দিবা হইতে পারে না কখনো না আল্লাহর নবীর লগর মহব্বত যে সময় পয়দা হয়ে দিবা সারা কিছু সহজ হয়ে যায় সব খাম সহজ হয়ে যায় সুতরাং তাই যে সময় তানফির হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি নওয়ারাল্লাহু মারকাদাহু তানর গেছে বয়ত ইসলাম বয়ত আর পরে কাসিম না রশিদ আহমদ গঙ্গুই সাহেব রে তান ফিরে মক্কাত গেছে লাগিয়া হাজী ইমদাদুল্লাহ সাহেব মক্কাত থেকে একটা জিওল আসলা বলেন রশিদ বয়ত তো হয়ে গেলা কিন্তু কিছু আর খবর হইলে না কিতা হালত আমল উমল কিলা কিতা চলে হালত তো কিছু বয়ান করতে ফির বানাইলে তো তখন রশিদ আহমদ গঙ্গুই নওয়ারাল্লাহু মারকাদাহু হুয়ে কয়েকটা জিনিস লিখিয়া দিছিলা যে আপনার আত বয়ত ওয়ার বার্তা কি লইয়া আমার শরীয়ত তবিয়ত হয়ে গেছে সুবহানাল্লাহ তিনটা জিনিস লিখিয়া দিছিলা এর মধ্যে থেকে একটা হইল আমার শরীয়ত তবিয়ত বনি গেছে অর্থাৎ আমার খানি খাইবার জেলা জরুরত পড়লে তবিয়তর জিনিস বুকে যদি ধরে আমি খানি খাইমু আর পিয়াসে ধরলে আমি পানি পান করমু সেইম ভাবে পানি পান না করা পর্যন্ত আমরা শান্তি পাই না খানি না খাওয়া পর্যন্ত শান্তি পাই না সেইম ভাবে আল্লাহর কোন হুকুম যে সময় আমার সামনে আই যায় তখন আমি এই হুকুমটারে আদায় না করা পর্যন্ত আমি শান্তি পাই না হোক সুবহানাল্লাহ শরীয়ত তবিয়ত বন গই আমার তো শরীয়ত এটা আমার তবিয়ত বন গেছে ফিতরতর জিনিস হয়ে গেছে ন্যাচারাল জিনিস হয়ে গেছে আমার ও হইল নবীজির লগর মহব্বত যদি ইলা পয়দা হয়ে যায় তখন আমরাও একদিন ইলা বলতাম পারবো আমরার লাগিও সব খাম সহজ হইব আমার লাগিও নবীজির সুন্নত লইয়া জিন্দগি চলা সহজ হয়ে যাব কোনো কষ্ট হইতো না একমাত্র শর্ত হইল নবীজির লগর পাক্কা মহব্বত হইতে হইল যদি হয়ে যায় তখন কিন্তু আমরা
ঠিক হই দিমু, আমার নামাজ ঠিক হইব, আমার রোজা ঠিক হইব, হজ ঠিক থাকবো, যাকাত ঠিক থাকবো, সব কিছু ঠিক থাকবো, আমার কথাবার্তা ঠিক থাকবো, আমার লেনদেন ঠিক থাকবো, ওয়াদা পুরা থাকবো, আমানতের মধ্যে খেয়ানত করতাম না, এখানে সব কিছু আমি নবীজির লগে নিয়ে ফিট করবো। আরে আমার নবী যদি এই জমানাত হইতা, আমি যদি আমানত খেয়ানত করতাম, তো নবীজি কিতা হইলে অনে, আচ্ছা নবীজির তরিকা কিতা আসলো, আমানত যদি পাইতাতে কিতা হইতো। এই সমস্ত জিনিস আমি লগে লগে মদিনার দিকে তওয়াজ্জু করিয়া আমি বাঁচার চেষ্টা করবো, চিন্তা করবো যে আমার নবীর তরিকা কিতা আছে। কিন্তু এটা কোন সময় হইব? যে সময় আমরার মহব্বতটা সবচাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হইবে। সুতরাং যে জাতর দ্বারা আমরা ইসলাম ধর্মরে পাইলাম, ওই জাতর লগে যদি পাক্কা মহব্বত হয় না, কিতা ইসলামের উপরে আমল করবো আমরা? না, ওই তো তার লাগি এক বেটি মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বেটি মানুষ হইয়া তানোর সব মাল দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি সদকা করে দিছেন, আর কইছেন আপনি যে জায়গা চাইবা ওই জায়গা এই আমার মালটার ব্যবহার করতে পারবা। হুকা সুবহানাল্লাহ। এক বেটি মানুষের নবীজির লগের মহব্বতের আলোক আর এই হালত। কিন্তু আমরার হালত যদি দেখা যায়, নবীদের এক সুন্নত সামনে পেশ করিয়া খালি একটা সুন্নত যদি খোয়া যায়, হইতেও আমরার লগে লগে মনে হয় বইয়া এটা তো সম্ভব নয়। আরো একটা কইলা না এটা তো বড় কষ্ট জিনিস, আরো একটা সুন্নত সামনে দেওয়া হইলো না এটা তো আচ্ছা তোরা বুড়ো হইয়ালে, আর নাই আরো তোরা জওয়ান হইয়ালে, কত জাত বাহানা। না মাননে वालों को लिए तो हजार बहाने हैं, যারা মাননে वाला থাকে না 1000 বাহানা করে, আর মাননে वाला লাগি এক কথার দরকার নাই, এ বেটায় লগে লগে মানি নিব, কোনো বাহানা নাই, তার কোনো বাহানা নাই, কিচ্ছু নাই, আমার আল্লাহর হুকুম আইছে মানি লিতাম, আর হইতো না আর কারোর কথা মানতাম না। আমার নবীজির তরিকা পাইছি আর কিগুর তরিকা লইতাম, ইহুদের তরিকা লইতাম নি, নাসারের তরিকা লইতাম নি, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হিসেবে চলতাম। এই সমস্ত জিনিস যে সময় আমরার মধ্যে পয়দা হই দিব, তখন কিন্তু আমরা পাক্কা মুসলমান বনতে পারবো। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে নবীজির লগের মহব্বত পয়দা করিয়া পাক্কা মুসলমান বানাকা। হুকা আল্লাহুম্মা আমিন। সব মানুষে আমরা চাই জান্নাত যাইতাম, চাই না? কিন্তু জান্নাত তৈয়ার খান লাগি হইছে জানিনি? এখন আমরা এই জান্নাত খান লাগি তৈয়ার হইছে, দিকানিত গেলাম নবীজির গেছে, তখন নবীজিরে তো গিয়া এখন পাইতাম না, কিন্তু কিছু ছাড়িয়া গেছেন পাইমু। নবীজিরে পাইবার আবো লাইন আছে, কিতা লাইন? আহাদিসে নবউইয়া, নবীজির বাণী তো মাহফুজ আছেন না? না গিয়া দেখাইলাম, বলেন জি আমরা তো जन्नत चाय, किंतु जन्नत का तैयार खान लगी हुई से। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इन्ना फिल जन्नति गुरफन युरा ज़ाहिरुहा मिन बातिनिहा व बातिनुहा मिन ज़ाहिरिहा अअद्दहा अल्लाहु लिमन अलाना अल कलाम व अत'अमा अत-त'आम व ताबअ as-siyam وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام। জান্নাতের মধ্যে এমন কামরাও খোলাছে, এমন রুমও খোলাছে, যে রুমের ভিতরে তাকি বাইর দেখা যায় আর বাহির তাকি ভিতরের হিস্সা দেখা যায়। সুতরাং এই যে জান্নাত আর এই জান্নাতের কামরা আর রুম হল যেটা, এটা তৈয়ার কার লাগি হইছে জানো? কার লাগি হইছে? আদাল্লাহু লিমান আলানাল কালাম, ওই মানুষের লাগি আল্লাহ তৈয়ার করছেন যে মানুষে তার কথাবার্তারে নরম রাখে, নম্র কথা হয়, নম্র কথা বলনেওয়ালার লাগি, নম্র কথা খনেওয়ালার লাগি আল্লাহ এই জন্যটা তৈয়ার করছেন। আল্লাহর নবী আর কার লাগি তৈয়ার করছেন? আদাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম, আর একজন মানুষ যে মানুষরে অন্য মানুষরে গরিব ফুকারা মিসকিন হলরে খানি খিলায়, খানি খাওয়ায়, যারা যদি বুকারে আর মিসকিন রে খানি খাওয়াইব, ওই মানুষের লাগি আল্লাহ এই জান্নাতের কামরা হল তৈয়ার করছেন। লিমান আলানাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া তাবা'a
সিয়াম, আর যে মানুষে পুরা রেগুলারি হিসাবে রোজা রাখিয়া যায়, রোজার মধ্যে ত্রুটি করে না, রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখিয়া যায়, এই মানুষের লগে জান্নাত তৈয়ার করা হইছে। আর কার লাগি? ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত্রের এক অংশের মধ্যে নামাজ পড়ে, অথচ এমন হালত নামাজ পড়ে যেই সময় সমস্ত মানুষ ঘুমাইয়া আছে। লিমান আলানাল কালাম, নরম কথা হইব। আমরার এখন কুরসবর বাসায় বড় কড়ুয়া খতরনাক, কিন্তু আমরা আমার উল্টা পড়লে তো আর আসেও এখানে, তাও যদি পড়ে তেবু আমার কথাই কেনার নরম বাসায় বাড়ে না, খালি গুসা, খালি রাগ, জি না ইত্যাদি দিয়ে খাম চলতো না, রাগ শেষ শেষ হয়ে দিব, আপনার শক্তি শেষ। আর যেই দিন চোখ মুজিলিবা ময়দানে মাসর গিয়া খাড়া হইবা, এদিন আল্লাহ কিতা হইবা জানেননি? লিমানিল মুলকুল ইয়াউম, আপনি আর আমি তো দূরের কথা, বাদশাহ হলরে আল্লাহ সম্বোধন করিয়া কইবা, ও বাদশাহ, ও মুখ্যমন্ত্রী, ও প্রধানমন্ত্রী, পুরা পৃথিবীর সুপার পাওয়ার বাদশাহ, শুনিয়া নেও আজকে বাদশাহত খার, ওয়াল আরদু মাতুইয়াতুম বিয়ামিনি, জমিন দিয়ে আল্লাহ তার ডান হাতের মধ্যে পেছাই লিবা, আর পেছাইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, आज बादशाहत किसकी है, बताओ बादशाहत किसकी है, किसकी ताकत चलेगी, खार शक्ति আজকে চলবো, আজকের বাদশাহতটা খার। আল্লাহ আবার আগে জবাব দিলেন, উত্তর দিলেন, আল্লাহ কইন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে তো কোন সুপার পাওয়ার বাদশাহত চলতো নাই, আজকে প্রধানমন্ত্রীর বাদশাহত চলতো নাই, আজকে মুখ্যমন্ত্রীর বাদশাহত চলতো নাই, এমপির বাদশাহত চলতো নাই, এমএলএর পাওয়ার চলতো নাই, প্রেসিডেন্টের পাওয়ার চলতো নাই, আজকে তো আমি আল্লাহর বাদশাহত চলবো। সুবহানাল্লাহ। লিমান আলানাল কালাম, আমরা কিন্তু এখন কিন্তু সারা রাগ গুসা সারা দুনিয়া দেখাই যাইতে পারবো, কথা যদি নরম করতাম না, ইয়া ইদ্রাহুকা, নবীজির সিফত এটা আসতো না কখনো না। আমরা যখন নবীজির উম্মতি, আর সর্বপ্রথম উম্মতি খারা নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরআনে কারীমের মধ্যে তারার সিফত বয়ান করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মেসেঞ্জার, ইয়াদ রাখো ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদর লগে যারা তাকইন, যারা ঈমানদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা আছেন, আল্লাহ ফরমাইন আশিদ্দাউ আলাল কুফফার, কাফির হলর ব্যাপারে, কুফুরের ব্যাপারে, বেঈমানির ব্যাপারে তারা বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত। আবার যদি ঈমানদারের মাহল পরিবেশের মধ্যে আই যায়, তখন কিন্তু রুহামা উবাইনাহুম, তারা নিজের মধ্যে বড় নরম আর রহম দিল তখন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণ বয়ান করিয়া আল্লাহ কইতরা যে তারা তো বড় নরম তখন, যদি আপসের মধ্যে তখন নিজের নিজের মুসলমানের পরিবেশের মধ্যে যদি আই যায়, তখন কিন্তু বড় নরম হয়ে যায়। অর্থাৎ আমারে মারিয়া গেছে কিনি ভাই, তুমি তোমার আদি মারছো, দুঃখ পাইছো নিয়া, তো ওটা হইতো, এটা না বলেন ভাই আপনি আমার ভাই চোখ রঙে চাইলা হেনে, আরে আপনি আবার আমার ভাই আঙ্গুল উঠে কথা কই দিলা, এটা না। লিমান আলানাল কালাম, জান্নাত তো তৈয়ার হইছে ওই মানুষের লাগি, আল্লাহ তৈয়ার করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করদা, আ'আদ্দাহাল্লাহু লিমান আলানাল কালাম, এই জান্নাতের কামরার রুম হল যে আল্লাহ তৈয়ার করছেন ওই মানুষের লাগি, যে মানুষে তার খতারে নম্র রাখে, নম্র ভদ্র মানুষের লাগি আল্লাহ জান্নাত তৈয়ার করছেন। আমি কড়ওয়া বলতাম নি, আল্লাহ আরেক আয়াতের মধ্যে নবীজির সম্বোধন করিয়া কইতরা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, যদি আপনি শক্ত কথা কনেওয়ালা বনি যান, আপনার কথারে শক্ত বানাইলেন, আপনার দিলরে শক্ত বানাইলেন, তখন কিন্তু
মানুষ আপনার কাছে আইয়া দাঁড় লইতো না, নৈকট্য লাভ করতো না, বরং আপনার শক্ততার কারণে, আপনার গুচ্ছার কারণে, আপনার এই ব্যবহারের কারণে মানুষ আপনার থেকে দূরে সরিয়ে দিব। হক্কা নাউযুবিল্লাহ। নবীজিরে ঘোষণা করিয়া সম্বোধন করিয়া হইতরা, যদি আপনি শক্ত কালাম খনেওয়ালা হয়ে যায়, শক্ত কথা হইন, গুচ্ছা আলা কথা হইন, তখন কিন্তু আপনার দারদে মানুষ এইটা এমন হইতো না, আপনার থেকে দূরে সরে। এখন আমরা আমরার হালতের উপরে চিন্তা করি, কোন হালত হইব? সুতরাং এক এক মানুষ আমরা সচেতন হইতাম, আমরা কালাম রে নরম করতাম। আর করিয়া এই যে জন্নতর কামরা রুম হল আল্লাহ বানাইছেন, এগুলা আমরার লাগি বানাইছেন, এগুলা খালিয়ার হইতো নি না, না আমরা এটা নিজের খতারে নরম করিয়া এই জন্নতর মালিক বনতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে নম্র কথা হওয়ার তৌফিক দান হোক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করেন, আদাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তুআম। আমার কাছে আল্লাহ মাল দিল, দৌলত দিল, আমার দ্বারা আমার প্রতিবেশীর মধ্যে আমার জানা মতো একজন ফকির আছে, একজন মিসকিন আছে, একজন ইয়তিম আছে। যদি এরা ইয়তিম মিসকিন ফকির হল থাকে, খানার মুহতাজ থাকে, আমি 3 ওয়াক্ত খানি পাইয়ার, কিন্তু এক মানুষে 1 ওয়াক্ত খানি পান না, আমি নিজে তুকাইয়াত আর তালাশ করিয়া ওই মানুষের আনিয়া যদি খানি খাওয়াই, ওই খানি খাওয়ানেওয়ালা মানুষের লাগি জান্নাত তৈয়ার হইছে। সুবহানাল্লাহ। আবার আর খান লাগি আ'আদ্দাহাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া তাবা'আস সিয়াম। যে মানুষে রমজান শরীফের রোজারে পাবন্দির সহিত রাখি নিল, রেগুলারিটির বজায় রাখিয়া রাখলো, পুরা পাবন্দির সহিত রাখলো, যদি এই রকম ভাবে কোন মানুষে তার রমজানের রোজারে পরিপূর্ণভাবে ধরিলায়, এর মধ্যে কোনো কুতাই করি না, ওই মানুষের লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈয়ার করছেন। সুবহানাল্লাহ। আর খান লাগি ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ওই মানুষের লাগি যে মানুষে সব মানুষে ঘুমতইয়া, সে নিজে একলা আল্লাহর সামনে খাড়া হইয়া রাত্রের কোন হিস্সার মধ্যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওই মানুষের লাগিও জান্নাত তৈয়ার করা হইছে। 4 জন মানুষের ব্যাপারে কইলা, যে মানুষে নরম কথা কইব, যে মানুষে মিসকিন রে খানি খাওয়াইব, যারা ভুখা মানুষ আছেন তারার ভুখরে পূর্ণ করব। আর 3 নম্বরে কইছেন যারা রমজান শরীফের রোজারে পাবন্দির সহিত রাখিলিব। আর 4 নম্বরে কইছেন যারা সারা মানুষরে ঘুমতইয়া একলা আল্লাহর দরবার খাড়া হইয়া যেই সময় রাত্রের কিছু অংশের মধ্যে ইবাদত করিলিব, নামাজ পড়িলিব, ওই সমস্ত মানুষের লাগি জান্নাত তৈয়ার হইছে। এখন আমরা চিন্তা করি যে ওই 4 জন মানুষের মধ্যে আমরা হামাইলাম নি, আল্লাহ তো 4 জনের লাগি জান্নাত তৈয়ার করছেন, এখন এই 4 জনের লিস্ট গিয়ে আমরা হামাইয়ান নি, নিজে নিজে আমরা অঙ্ক লাগাই দিই। অর্থাৎ আল্লাহ যার লাগি জান্নাত তৈয়ার করছেন, এই মানুষের লিস্ট আমরা হামাইতে পারিয়ান নি না, ওখান চিন্তা করি আমরা। অথচ আল্লাহ জান্নাত কিন্তু মুমিন হলের লাগি তৈয়ার করছেন, আর আমরা মুমিন হল জান্নাত থেকে গাফিল। এমন গাফিল, অথচ যে কোনো জিনিসের আশাকারী ওই জিনিসটা তালাশ করে। ভাই আপনি যদি চাই যে আমি বড় এক মালদার মানুষ বনতাম, তখন আপনি খারবারও লাগিয়ে থাকবা, অর্থাৎ মালর তালাশও লাগিয়ে থাকবা। কিন্তু আজীব ব্যাপার যে মানুষের জান্নাত চায় কিন্তু জান্নাতের তালাশ করে না, জান্নাত যাইতো চায় কিন্তু জান্নাতের তালাশ করে না। আজীব এক মাসলা। বাকি সারা মাসলা দেখা যায় বলেন যে জিনিস চায় ওই জিনিসের তালাশও পড়িয়া থাকে, পুরা জিন্দগি মানুষে খাটাইলায় দুনিয়া হাসিল করবার লাগি, কিন্তু আখিরাতে হাসিল করতো, আখিরাত যাইব বিশ্বাস আছে, আখিরাত গিয়া আমি জান্নাত জাহান্নাম সারা আছে, জান্নাত পাইতে আমি কেন আশা আছে, কিন্তু জান্নাত যে তালাশ করতো না, নিশ্চিন্তা ঘুমা, এটা আবার কিলা আজীব মাসলা। সুতরাং আমরা এক এক মানুষ সচেতন,
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারার লাগি জান্নাত খান তৈয়ার করলা ওই জান্নাত আমরা ওই জান্নাতি মানুষের লিস্ট আমরা নামরা লেখাইতাম ইনশাআল্লাহ। এখন জান্নাত যাইতে হইলে নবীজির গ্যারান্টি চাইনি হোক একবার, নবীজির গ্যারান্টি চাইনি, নবীজির গ্যারান্টি কি আমরা তো সুপারিশও চাই বলেন নবীজি আপনি আমরা সুপারিশ করিয়া দেখা, কিন্তু নবীজি কই আমি গ্যারান্টি দিয়ার তোমরা জান্নাত পৌঁছাইমু কিন্তু 6টা কাম করতে হইব। এই গ্যারান্টিটা লইতাম নি ইনশাআল্লাহ, কিন্তু আমল তো করতে লাগবো। নবীজি যে 6টা কইছেন এই 6টার উপরে আমল না হইয়া তো গ্যারান্টি লইতে পারতাম না। নবীজি ফরমাইন ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। ও উম্মতে মুহাম্মাদি, ও আমার উম্মত, আল্লাহর বান্দা, তুমি তাই না আমারে 6টা জিনিসের গ্যারান্টি দিলাও, 6টা জিনিসের জিম্মেদারি লইলাও, আমি তোমার তার লাগি জান্নাতের গ্যারান্টি দিমু। সুবহানাল্লাহ। জান্নাতের জিম্মেদারি লইলিমু, আমি জান্নাতের জিম্মেদারি লইয়া তোমার তান্ডে জান্নাত পর্যন্ত নিয়া জানি পর্যন্ত আমি শান্তি হইতাম নাই। 6টা জিনিস কাজ করতে হইব, 6টা কাজ করতে হইব। এই 6টা জিনিস কিতা কিতা? আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। 6টা জিনিসের গ্যারান্টি দিলাম আমি নবী তোমাদের লাগি জান্নাতের গ্যারান্টি দিমু। 1 নম্বর জিনিস হইল নবী দে ফরমায়েন উসদুকু ইযা হাদ্দাসতুম, যেই সময় কোনো কথা কইবাই, যেই সময় কোনো কথা কইবাই সত্য কথা কইবাই। 1 নম্বর জিনিস হইল সত্য কথা কওয়া। কত বড় একটা পয়েন্ট নবীদের দর্শন, সত্য কথা কওয়া। চিন্তা করিলাই নিজে নিজের গিরিবানো হাত দিয়া সিনাত হাত দিয়া একবার চিন্তা করিছেন, বলেন কতখান আমরার মধ্যে সত্য কথা আছে আর মিথ্যা কথা আছে। আর সকাল থেকে বিকাল পর্যন্ত যদি হিসাব লাগাই সত্য আর মিথ্যার, ইয়া আল্লাহ লিস্ট কুম্বাই যে বাড়ি হইব কিছু খাওয়া যান না। বর্তমানকুর মুসলমান আর ইসলামী সমাজের মধ্যে বড় মিথ্যা কথা খুব আম হইছে। আমি কইমু আমি তো দিল্লি, আমি এখন ওই জায়গা কইমু লালা, অর্থাৎ মিথ্যা কথা খাওয়া আমরা আদত বনি গেছে। অথচ নবীজি কইন 6টা জিনিসের গ্যারান্টি যদি দেওতে আমি জান্নাতের গ্যারান্টি লইমু, এর মধ্যে থাকি সর্বপ্রথম জিনিসের নাম নবীজি লইছেন উসদুকু ইযা হাদ্দাসতুম, যেই সময় কোনো কথা কইবাই সত্য কথা কইবাই। 2 নম্বর জিনিসের নাম, 1 নম্বর তো সত্য কথা হওয়া, দেখুন মিথ্যা কথা হওয়া, কিন্তু যদি আমরা মিথ্যা কথা হই এই মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত হোক না, আউযুবিল্লাহ। আরো বড় করে হোক না, আউযুবিল্লাহ। মুনাফিকের আলামত। আর মুনাফিকের ঠিকানা জানেননি? মুনাফিকের ঠিকানা হইল জাহান্নামের লাস্ট কি লাস্ট যে দরজা, এই দরজার মধ্যে গিয়া মুনাফিক টিকিব। অর্থাৎ কাফিরেরও অত জাহান্নামের এত নিচে জায়গা নাই যত নিচে মুনাফিকের জায়গা। হুকান আউযুবিল্লাহ। আল্লাহ ফরমায়েন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হইল জাহান্নামের আখেরি দরজার মধ্যে, সবচাইতে নিচে দরজার মধ্যে। সুতরাং আমরা যদি মিথ্যা কথা হয় এর মতলব হইল আমরার মধ্যে জাহান্নামের লাস্টর গাড়াত যারা থাকবা তারার একটা আলামত আমরার মধ্যে পাওয়া যার। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা হইয়া। সুতরাং আমরা হুঁশিয়ার হয়ে দিতাম, কারণ নবীজি এক হাদিসের মধ্যে বয়ান করিয়া মুনাফিকের 3টা আলামত বয়ান করছেন। এর মধ্যে থেকে একটা কইছেন ইজা হাদ্দাসা কাযাবা, যেই সময় কোনো কথা কইব মিথ্যা কথা কইব। তো 6টা জিনিসের মধ্যে থেকে প্রথম জিনিস হইল সত্য কথা হওয়া। 2 নম্বর জিনিসের নাম হইল ওয়াউফু ইযা ওয়াআদতুম, যেই সময় কোনো ওয়াদা করবাই ওয়াদাটা পূর্ণ করিলিও। যদি তুমি তাই ওয়াদা পূর্ণ করার আমারে জিম্মেদারি দেও, আমারে গ্যারান্টি দেও, আমি নবী তোমার তার লাগি জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ।
ওয়াদা পুরা করার তুমি তাই গ্যারান্টি দেও, তুমি তাই জিম্মা লো, তুমি তাই ওয়াদা করো যে আমি ইনশাআল্লাহ মরতে দম পর্যন্ত, আমার যত সময় পর্যন্ত হায়াত আছে আমি কখনো ওয়াদা ভঙ্গ করতাম না। যার লাগি যে ওয়াদা করমু ওয়াদাটা পুরা করমু। যদি আমরা ওয়াদা পুরা করার গ্যারান্টি দিলাই, নবী যে কইন আমি নবী তোমাদের লাগি জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। এত জরুরি জিনিস। 2 নম্বর জিনিস হইল ওয়াদা পুরা করা। 3 নম্বর জিনিসের নাম নবী যে কইন ওয়াদু ইযা তুমিনতুম, যেই সময় তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় আমানত রে আদায় করিলাও। আমানত রে যদি আদায় করিলি ভাই, আমানত রে আদায় করার জিম্মেদারি তুমি তেন যদি লইলাও, আমানত রে আদায় করার গ্যারান্টি যদি তুমি তেন লইলাও, তো ইয়াদ রাখো মুসলমান আমার উম্মতি, তুমি তার লগে তোমাদের লগে জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ার। সুবহানাল্লাহ। 3 নম্বর জিনিস হইল আমানত আদায় করা। এই আমানত আদায় করার মধ্যে, আমানত আদায় করার মধ্যে খালি মুসলমানের আমানতের নাম আমানত নাই, বিধর্মীর আমানত যদি হয় এটাও আমরা লাগে আদায় করা জরুরি, এটাও দিতে লাগবো। আমরা মনে করি না যেন যে না মুসলমানের আমানত ইচ্ছা কত সময় লাগি, বিধর্মীর আমানত আবার কিতা দিতে হয়, এটা আর তা হোক হি তো আর জাহান্নামী মানুষ না। না, আল্লাহর কাছে দুনিয়ার থাকতে আপনার লগে আল্লাহর যতক্ষণ মায়া আছে, আল্লাহর বন্দা কাফিরের লগে সেই মায়া আছে। আর না তো আল্লাহ দুনিয়াত খালি আসাড়ি আমার অনেক কাফির হলরে আমারে মানে না, আমার খালি খাইতো নি আবার, আমার রিজেক খাইতো নি আবার, আমার সূর্যের আলো লইতো নি আবার, আমারে মানে না আমার চন্দ্রের আলোর নিচে থাকতো নি, আমারে মানে না আমার জমিনের উপরে থাকতো নি। না, আল্লাহ তো ধ্বংস করিল কিন্তু আল্লাহ করেননি। না না, ইব্রাহিম আলাইহিস সালাম একবার দোয়া করডা, আর দোয়া করিয়া কইসলা, দোয়ার মধ্যে বলেন আল্লাহ খালি মুমিন বন্দা যারা তারার লাগি আপনি রিজকের ব্যবস্থা করবা, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি ওয়া মিন যুররিয়াতি, আমার আওলাদরেও দিবা। আল্লাহ কই না না খালি ইনো সীমিত নাই, আমি কাফির হলরেও আরো দিমু। সুবহানাল্লাহ। আপনি খালি আপনার ইয়র লাগি দোয়া কিতার লাই করডা, আমি তো আপনারও দিমু, আর আপনার যারা বর্তমান জমানার কাফির আছে তারারেও দিমু। কেনে আমি বকিলি করতাম, আমি আল্লাহ তো বকিল নাই, এ আমারে মানেন না তো আমি তারে ধরে নিতাম নি। না, এক সময় আইব ধর্ম, এই সময় কিন্তু আর ছুটিয়া যাইতো না। এখন তারে খালি সুযোগ আমি হিলহুম রুয়াইদা, আমি হিলহুম রুয়াইদা, খালি ডিল দাও, খালি সারিয়া দাও, যাও কতখান যাইতো, একদিন তো আমার বর্ষের ভিতরে আইব না। সুতরাং আমানত রে আদায় করতাম, আমানত রে আদায় করার মধ্যে খালি মুসলমানের আমানত রে আমানত মনে করতাম না, খালি অন্য বাইর আমানত রে আমানত মনে করতাম না। না, সবর আমানত যেটাও আমানত আমরা কাছে রাখা হইব এটারে আমরা আদায় করতাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, নবীজির জাত এমন জাত আসলা, যে সময় আবু নবুয়ত পাইছেন না, আবু নবী মনছেন না, ও সময় তান দুশ্মন হলে তানোর কাছে আনিয়া আমানত রাখতা হোক। সুবহানাল্লাহ। আর দুশ্মনে আমানত রাখিয়া নবীজির ব্যাপারে দুশ্মন হলে একবার এক বাক্যে কইছেন আমিন আমিন, আমানতদার আমানতদার। এই ব্যক্তি এই এলাকার মধ্যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমানতদার হোক। সুবহানাল্লাহ। নবীজির লকব আসলো, উপাধি আসলো আমিন, অর্থাৎ আমানতদার। আর আমরা কিতা উপাধি বলবো এখন মুসলমান হলো? মানুষ খালি বাকিবে আমরা থাকি বলেন আমানত আবার আর জায়গা পাইছো না, শেষ পাইব ইনো আর গ্যারান্টি আমার আর ফিরিয়া ভাইবার আর চিন্তা করিও না, দিলাইছো মনে করিও আল্লাহর হল্লা দিলাইছো, আদিয়া দিলাইছো। ওটা হালত ইয়া আজিছে মুসলমান মসজিদের আমানত ইটাও আর ফেটে দাঁড়ে, মাদ্রাসার আমানত ও ঠিক আছে এগুলো জানবো, আরো কিছুর আমানত ও সব ঠিক আছে, মিসকিনের আমানত ও আল্লাহ ইকনাইন তো আর মিসকিন আর দিতা কিতা আমার ঘর খার সারা ও ঠিক আছে না, খাইয়া হইয়া বাদে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমানতের মধ্যে খেয়ানত করমু, আল্লাহর নবীর গ্যারান্টি আলা যে লিস্ট, এই লিস্টটা কি কিন্তু পড়ে দিব। আমরা টিকিট বনবো ঠিক আছে, জান্নাতের টিকিট বানাই লিছি ইমান আনিয়া, কিন্তু টিকিটটা কোন সময় ওয়েটিং হয়ে যাব আর কোন সময় কনফার্ম হইব। যদি আমরা পুরাপুরি আমল করিয়া যাইতে কি পারি তখন আমরা টিকিটটা বনবো কনফার্ম। আর যদি আমরা
আমলের মধ্যে কমি করিয়া দেয় তখন জন্নত যাইমু ঠিক আছে, যদি ইমান লইয়া দেয় যাইমু জন্নত, কিন্তু আমরা টিকেটটা বলবো ওয়েটিং, অর্থাৎ জাহান্নামও গিয়া ওয়েটিং হল থাকবো। আর এই জাহান্নামও গিয়া কয়দিন আমরা অপেক্ষা করিয়া জাহান্নামও জ্বলিয়া এর বাদে ইয়ার জন্য তো আমার লাগবো হোক না। আউযুবিল্লাহ। আল্লাহ আমরা ওয়েটিং টিকেট থেকে হেফাজত করুক হোক, আল্লাহুম্মা আমিন। এই ওয়েটিং টিকেট বানাইয়া জাহান্নামও গিয়া আরাম করবার জায়গা আমি হনো গিয়া কত সময় বলেন আমরা হনো থামিয়া যাইয়া আর জন্য তো যাইমু, কিন্তু আমরা রাস্তাটা অবাই বদলিয়া গেছে গিয়া জাহান্নামও গিয়া বাদে আইয়ার জন্য তো ইলা না, ইলা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, নবী দিয়ে বারবার দোয়া করতে, আল্লাহ খুব সহজ হিসাবটা লইও রে বা আল্লাহ আমারে আর বালা একবারে পাই পাই যদি হিসাব লওয়াত লাগি দাও আটটি জীবনে মোলা। নবী দিয়ে দোয়া করতে আমরা দোয়া করার দরকার আছে না? না, নবীজি তো মাসুম আসলা, আগর পিছর সমস্ত গুনাহ মাফ আগে এলান হইয়া আছে, এর বাদেও ভালো। আমরা সবে দোয়ার মধ্যে এই কথা কইতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমরা ইয়াদ করিয়া আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমরা সহজ হিসাবটা লইয়া রব মোলা, পেলা হিসাব জান্নাত খান দিও। ইতার দরিয়া কিতা করতে আর দরিয়া না দরলে আর আটটি দিব, হাসা আটটি দিব, আর যাইবার লাইন নাই, আনা হিসাবে দিলাইও। কিন্তু ওলানি বলেন না খালি নমাজ ছাড়িয়া আর রোজাও ছাড়িয়া সারা ছাড়িয়া আল্লাহর কাছে কইয়ার না, এটা আর ধরিও না তে হইল নি আমার। জি না, আমি যা করি লিছি এই খরার উপরে আমি শর্মিন্দা হইয়া, আমার যা গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে পড়তাম আর পড়িয়া কইতাম আল্লাহ মাফ খান দিলাম, মাফ খান দিলাও। আর মাফ দিয়া আমারে বেলা হিসাব জন্য তো দিলেই রে বা খরে যা খরিয়া আইছি ইতার আর হিসাব লইও না, যদি হিসাব লইলাও রে মৌলাতে আটটি দিমু পারতাম না যাইতাম, ওটার লাগি আপনি ছুটাইয়া দিলাইও, আপনি আর আটটাই ইলা না বলেন না। আচ্ছা তোরা কদিন যাও কার বাদে গিয়ালে বুড়া হইয়ালে গিয়া ও তো আল্লাহর কাছে পড়ি দিমু, আল্লাহর দরবারও পড়ি দিমু। আরে ভাই আপনার বুড়া কি তো আজকে সকালে যদি আপনি কইন বুড়া হইয়ালে তে আপনার বুড়া কি হয়তো বিকালে ওয়াই যাব খবর যাইতে গিবার হইল, আপনি হয়তো বিকাল পর্যন্ত আর দুনিয়াত রইবার নসিব হইতো না, হয়তো খবর যাইবা গিয়া। তো এখানে আপনি বুড়া কি চিন্তা করলা, খানো বুড়া কি আপনার বয়স আল্লাহ কতখান রাখছেন আমি জানিনি, আমরা জানিনি খেয়েও কত বছর বাঁচিমু জানিনি। আমার যদি 50 বছর হয়েছে, 51 বছর যদি বয়স আমার থাকছে, তে আমার আর ক বছর রইল, মাত্র 1 বছর রয়েছে। আমার সারা জিন্দগি বেকার গিয়া আছে, 1 বছরের ভিতরে আল্লাহরে আমি রাজি করতে পারি আর নিনা না কিতা হালত। আর নাইলে আমার একদিন রয়েছে, তখন আমার কিতা হইব। যার লাগি এক এক মানুষের মৌতরে ইয়াদ করি করি সব মৌতরে স্মরণ করে করি চেষ্টা করতা যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর হুকুম আর নবীদের তরিকা হিসাবে চলার চেষ্টা করবো। আল্লাহর নবী ফরমাইন ওয়াদ্দু ইদা তুমিনতুম, যেই সময় আমানত রাখা হয় আমানতের আদায় করিও। আর 4 নম্বর জিনিসের নাম, 4 নম্বর জিনিস আল্লাহ কইছে, আল্লাহর নবী ফরমাইন ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করিও। 5 নম্বর জিনিস কইন ওয়াগুদ্দু আবসারাকুম, নিজের চক্ষুরে নিচে রাখিও। নিজের চক্ষুরে যদি নিচে রাখিলি ভাই জিনার প্রথম দরওয়াজার নাম হইল তো আমি খাত আসলাম নবী দিয়ে 5 নম্বরে যে জিনিসের নাম লইছেন চক্ষুর হেফাজতের কথা কইছেন, যে চক্ষুরে যদি নিচে রাখলি ভাই অর্থাৎ ঝুঁকাইয়া রাখবাই, আতারে ভাতারে চাইতায় নাই আর ভুল দৃষ্টি দর্শন করতায় নাই, তখন তোমার লাগে আমি নবীয়ে গ্যারান্টি লইয়ার জন্য তোর। আবার 6 নম্বর জিনিস যেটা কইছেন ওয়াকুফু আইদিয়াকুম, নিজের আত্রে সামলাইয়া রাখিও। অর্থাৎ নিজের আত আল্লাহ যদি বল দিছেন শক্তি দিছেন, এই শক্তিরে ভুল ব্যবহার করিও না, জুলুম অত্যাচারের মধ্যে নিজের শক্তিরে ব্যবহার করিও না। যদি কেউ সাহায্য করার সুযোগ পাও অনুকে ব্যবহার করো, আপনি অন্যায় অত্যাচারের মধ্যে নিজের আত্রে ব্যবহার করিও না, জুলুমও ব্যবহার করিও না, আর না হয় জাহান্নাম ছাড়া ঠিকানা মিলতে নাই। আমরা সবে এই 6টা জিনিসের উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর জিনিস সত্য কথা হওয়া, 2 নম্বর জিনিস ওয়াদা পূর্ণ করা, 3 নম্বর জিনিস আমানত আদায় করা, 4 নম্বর জিনিস হইল নিজের লজ্জাস্থানের হেফাজত করা,
5 নম্বর জিনিস হইল চক্ষুর হিফাজত, তার চক্ষুরে নিচে দিয়া দৃষ্টি নিচে দিয়া চলা। আমার মা বই নই আর আমি বাপ ভাই হল যারা আছি সবে চেষ্টা করমু যাতে আমরা চক্ষুর দ্বারা গুনাহ হয় না, এটার থাকি বড় গুনাহ হল গিয়া সৃষ্টি হয়ে যায়। চক্ষুর হেফাজত করমু আর মা বই নহলেও চেষ্টা করবা বেপর্দা বার হইতে না, কোনো খানো বেপর্দা চলতে না। আমি যে কোনো হালত খালি আউরি আটিয়া জরুরত ছাড়া মা বই নহল করতে বারোই না রেবা। আর যদি বারণি পড়ে পর্দার সহিত বারইবা, আপনারা পর্দা খান ছাড়বা না। আর 6 নম্বর জিনিস হইল কুফু আইদিয়াকুম, নিজের আত্রে সামলাই রাখিও, অর্থাৎ কন্ট্রোলে রাখিও, নিজের শক্তিরে ভুল ব্যবহার করিও না, এটা তাই বাসিও। যদি এই 6টা জিনিসের গ্যারান্টি আর এই কথার পুরা জিম্মেদারি আমরা লইলাই বলেন না এই 6 জিনিসের উপরে আমল করমু, তখন নবী যে কইন আমি তোমার তার লাগি জান্নাতের গ্যারান্টি দেই। হোক সুবহানাল্লাহ। আমরা এই গ্যারান্টি আল্লাহ লিস্ট হামাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে আল্লাহর নবীর গ্যারান্টির দ্বারা নিয়া জান্নাত নিয়া আদা হোক, আল্লাহুম্মা আমিন। আমি রমজান শরীফের বিষয়ে আরো তোরা আলোচনা করিয়া ইনশাআল্লাহ আমার মাত শেষ করে নিতাম সাইয়ার। এর আগে তোরা নমাজের বিষয়ে তোরা হইতাম সাইয়ার। নমাজও আমরা বহুত কোথায় করি, নমাজও আমরা বহুত কোথায় করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমচান নমাজের কোনো জরুরত আসেনি, নবীজি নফল পড়িবার কোনো জরুরত আসেনি, তাহাজ্জুদ পড়িবার কোনো জরুরত আসেনি। তাই তো আগর পিছনের সমস্ত গুনাহ মাফ এলান হয়ে গেছে, এখন শুনছেন তাই না তাহাজ্জুদ পড়ার কোনো দরকার আসেনি না। এরপরেও নবীজি এমন লম্বা লম্বা নামাজ পড়তা দে এমন হইতো যে পা কদম মুবারক ফুলি যেত। হোক সুবহানাল্লাহ। উবাইতে উবাইতে তাহাজ্জুদের মধ্যে লম্বা কিয়াম করতে করতে কদম মুবারক ফুলি যেত, এত নামাজ পড়িতা। তখন খোয়া হয়েছিল বলেন নবীজি আপনার তো আগর পিছনের সমস্ত গুনাহ মাফ, এত কষ্ট কেনে করেন, কদম মুবারক ফুলি যায়, আপনি অত লম্বা কিয়াম কিতা লে করে রাস্তার আজ জাগ্রত। তখন নবীজি কইসলা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কিতা আল্লাহর শুকরগুজার বান্দা বনতাম না? খানো নবীজির সোচ, খানো তানোর চিন্তা আর আমরার চিন্তা। আমি তো জুম্মা তো পড়িলাম, তো ঈদের নামাজ তো পড়িলাই, ঈদ আর জুম্মা কোনো দিন মিস হয়েছে না। ইয়া আল্লাহ, কত নামাজ মিস দিছে, কিন্তু ঈদ আর জুম্মা আমার আল্লাহ দিলে আজ পর্যন্ত কোনোদিন ছুটি না। হ্যাঁ কোনোদিন কোনো বিপদে যদি পড়ে গেছি তে হয়তো ছুটি গেছে, আর না আর ঈদ আর জুম্মা কোনোদিন ছুটি না। ফখর করডা, গর্ব করডা। আর আপনার এই যে মাজর যত ফরজ গেল ইতা খানো গেল, ইতা সারা ইতা মনে হয় মাফ সারা না। না ভাই, আমরা আল্লাহর দারু লইতাম পারতাম না যদি ইতা হুকুম হল সারিয়া যদি চলি। নমাজের ব্যাপারে আল্লাহর নবী ফরমাইন as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man hadamaha faqad hadamad-din। নমাজ হইল ইসলামর আর মজহবে ইসলাম ধর্মর খুঁটি স্বরূপ। সুতরাং যে মানুষে নমাজ পড়ি নিল অর্থাৎ তার খুঁটিরে কায়েম করে দিল, আর যে মানুষে নমাজ রে পড়লো না অর্থাৎ তার ইসলামের খুঁটিরে ধ্বংস আর বরবাদ করে নিল। আমার যদি ইসলামের ঘর থাকে আর নমাজ, আমার যদি ইসলামের ঘর থাকে আর এই ঘরের মধ্যে খুঁটি থাকে না, তখন আমার ঘরটা হেফাজতে থাকবো নি না। তখন যখন নমাজিটা ইসলামের খুঁটি, এখন আমি নমাজ ছাড়িয়া চলিয়া হইছেন আমার বাকি আবাদত কিতা খামাইব? খুঁটিও নাই আমার, ই গড় দি কিতা ফায়দা? খুঁটি নাই। নবীজি কইতরা এরপরে অন্য হাদিসের মধ্যে কইন যে মানুষে জানিয়া হুনিয়া মান তারাকা সালাতান মাফরুজাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে মানুষে এক ফরজ নামাজ রে জানিয়া বুঝিয়া ছাড়ি দিল, এই মানুষে তো কাফিরের মতো কাজ করি নিল, কুফুরের মতো কাজ করিল, কাফির হয়ে গেল। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে কইন যে বান্দা অর্থাৎ মুসলমান আর গैर মুসলিম, মুসলিম আর গैर মুসলিম এর মধ্যে পার্থক্য হইল নমাজ ছাড়া। অর্থাৎ যে মানুষের নমাজ ছাড়ি দিল মনে করিলাও যে এই মানুষ তো মুসলমান নাই, আর যে মানুষের নমাজ পড়ি নিল মনে করিলাও এটা তার মুসলমান হওয়ার দলিল। হোক সুবহানাল্লাহ। এখন আমরা যদি নমাজের ব্যাপারে এরা গাফলতি করি আর কইলাই বলেন না আমি তো এই সপ্তাহ প্রায় পড়ি লিছি 2 রাকাত আর না হোক হিদিন ফজরও গেছে গিয়া, ইলা যদি হয়
আর আমরা ইলা গাফিল থাকি তে ভাই মসজিদ খালি তো ইয়া মসজিদ রে খালি তো ইয়া গরো ঘুমাইয়া নবীজি একবার কইন আমার তো জানে খর যে যারা গরো নমাজ পড়িতরা ইলা না নমাজ পড়িতরা না যারা গরো নমাজ পড়িতরা কিবা তো গরো ঘুমাইতরা আমার জানে খর কয়েকজন জওয়ানটে কইতাম যে তোমরা যাও লাকড়ি জমা করে আনো আর আনিয়া আর সবর গড়ে গড়ে যাইতাম আর যারা গড়ের মধ্যে গিয়া নামাজ পড়িছেন মসজিদ তৈয়া কিবা তো গড় ঘুমাইতরা এর আর গেছে গিয়া আর লাকড়ি জমাইয়া পেট্রোল ডালিয়া আগুন ধরাইয়া গড় জ্বালাই নিতাম হক্কা নাউযুবিল্লাহ আমার দিলে ওলা জানে কর কিন্তু আমি এটা করিয়ান না কি তার লাই জানো নি ইনো বুড়া মানুষও থাকতে পারেন ইনো মেয়েলোক মানুষও থাকবা বেটি মানুষও থাকবা ইনো বাচ্চারাও থাকবা তারার মোহব্বতর বেসাইয়া তারার বেসাইয়া আমি গড় জ্বালানি যাইয়ান না আর না হয় এই কমজোর মানুষ সকল যদি থাকতা না তে হাবুই গড় গিয়ে জ্বালাই দিলাম মনে হোক না আউযুবিল্লাহ পঞ্চান আমদার গড় আজকু যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতা তে আমদার কোন বেটার গড় আর মেহফুজ থাকবার চিন্তা আসেনি নবীজি তো সেই ফয়সালা করলো না আর মহল্লাত কোন গড় মিলল না যে একটা মেহফুজ রাখা হইতো বলে ও গড়টা থাকো ইলা তো আর থাকবার গড় মিলল না বড় হালত খারাপ আমরা নামাজের ব্যাপারে আমরা সচেতন হইতাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে মানুষের বেহায়াই আর বুরা খাস থেকে বাঁচায় আমরা নামাজের মতো নামাজ পড়িতাম আর নামাজের মধ্যে হাজিরি দিতাম মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ পড়িতাম যদি আমরা পড়িলিমু আমরা কিন্তু দুনিয়ার থাকতে আমরা আখিরাত বানাইয়া দিমু গিয়া সবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা ভাই নামাজ যদি ছাড়ি দেই তো নামাজ ছাড়লে আল্লাহর কোনো লস করতাম না এক জোড়াও লস হইতো না সারা মিলিয়া যদি কাফির হয়ে যায় আল্লাহর কোনো লস হইতো না কিন্তু লস কার হইব নিজের লস হইব আল্লাহ কোরআন বারবার ঘোষণা করেন আরে আমার কোনো লস করছত না তাজলিম আনফুসাহুম ইয়াজলিমুন আনফুসাহুম তারা তারার নফসের উপরে জুলুম করছে অর্থাৎ নিজে নিজের লস করছে আমার কোনো লস হয় না আর তুমি আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহর বাদশাহ তো ক্ষমাই লিবাইলা কোনো ব্যাপার নাই আর আমরা সারা মিলিয়া ইমানদার হয়ে গেলাম হইয়া সারা নামাজি হয়ে গেলাম আল্লাহর বাদশাহ তো তোরা বাড়ি দিব কোনো ব্যাপার নেই না আমরা নিজের লাভ করবো আর কিচ্ছু না আর কিচ্ছু না সুতরাং আমরা সবে ইসলামের এক এক হুকুমের ব্যাপারে সচেতন হইতাম আমি চাইছিলাম রমজানের ব্যাপারে কিছু কইতাম একবারে মুখতসরান কইলাম ইনশাআল্লাহ আল্লাহ ফরমাই يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون او ایماندار بندہ তোমাতান উপরে ঈমান और হালত রোজা রাখারে ফরজ করা হইছে রমজান শরীফের রোজা রাখারে ফরজ করা হইছে আয় আল্লাহ আমরা যদি এই রোজাটা রাখিলাই আল্লাহ এই রোজাটা রাখতাম খালি আমরা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হইলনি খালি উম্মতে মুহাম্মাদি উপবাস থাকবানি না না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আরে তোমাতান আগর যারা উম্মত আসলা তার উপরে ফরজ করা হইছে আর তোমাতান উপরে ফরজ করা হইছে সুতরাং এই রোজা রাখার মধ্যে তুমি তাই একলা নহে একলা নাই তুমি তাই একলা নাই আরো আসলা আর আগে আল্লাহর কাছে প্রশ্ন করলাম আয় আল্লাহ এই রমজান শরীফের যদি রোজা রাখিলাই আল্লাহ আমার ফায়দাটা কি হইব কিতা ফায়দা পাইমু আল্লাহ আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন বান্দা তুমি যদি রমজান শরীফের রোজা রাখিলাও এই রমজান শরীফের রোজা রাখার বরকতে তোমার মধ্যে তাকওয়া ফায়দা হই দিব তোমার মধ্যে গুনাহ থেকে বাঁচার শক্তি ফায়দা হই দিব তুমি কেন না রমজান ও আল্লাহর হুকুম মানতে গিয়া সামনে খালি দেখলাই খালি খাইলাই না সামনে পানি দেখলাই পান করলাই না তোমার পুরা শক্তি থাকা সত্ত্বেও তুমি পুরা কুদরত থাকা সত্ত্বেও তুমি জিমার মধ্যে তোমার হাম বিস্তরের মধ্যে কিবা তো সহবাসের মধ্যে তুমি লিপ্ত হইছো না তুমি বাসিয়া দেখছো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম রে মানতে গিয়া আল্লাহর বান্দা ইয়াদ রাখো রমজান ও যে সময় তোমার চাহিদার জিনিস রে তুমি ত্যাগ করে দিলাই কুরবান করে দিলাই রমজান বাদেও তুমি ইনশাআল্লাহ আল্লাহর এই রমজান শরীফের রোজা রাখার বরকতে রমজানের বাদেও তোমার মধ্যে তাকওয়া পয়দা হইয়া তুমি গুনাহ থেকে বাঁচার শক্তি পয়দা হইব আর আল্লাহর হুকুম রে মানার শক্তি পয়দা হইব সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন তোমার মধ্যে তাকওয়া পয়দা হইব যদি রোজা রাখো কারণ সামনে দেখ না খানি এর বাদেও আস্তা দিন জরুরত আছে পানি খাইবার ইয়ে করেনি না খানি দেখে এর বাদেও হাই রে হাই আর দে না বলে হাই হাই রোজা যাইব গিয়া আল্লাহর হুকুম আমার তুড়ি দিব বাঙ্গি দিব ওটা চিন্তা
অথচ আমি যদি চাই খানি খাইতে পারবো নি না, পুরা শক্তি আছে আল্লাহ দিছেন, বরঞ্চ আরো বালা পারমু এই সময়, পেটো লাগিয়া আছে আরো বালা পারমু, কিন্তু আমি খাই না, কেন চাই না? কোনো মানুষের ডরাইয়া নি, আরে ভাই মানুষের ডরাইতাম কিন্তু আমি লুকিয়ে গিয়ে খাইতে পারি না, না পারি, কিন্তু আমি ডরাই কারে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা রে। একটা কি বড় ইবাদত আর কিতা হইতে পারে? নামাজ পড়লেও মানুষে দেখে, আর নামাজ পড়লেও মসজিদে সারা একলগে পড়ি আর মানুষে দেখে, তো তো সারায় পড়িতরা আমি রোজা রাখি, আর এই কথা তো আর কেউ জানে না। আর রোজা যদি ভাঙ্গি উলাই লুকাইয়া গিয়াতে কেউ দেখছেনি? একমাত্র আল্লাহ দেখে। আর রোজা যদি রাখিয়া থাকি তখন একমাত্র আল্লাহ জানে। সুতরাং আমার রোজাটার বদলাও আল্লাহ কইন, আমি নিজে আল্লাহ তোমার রোজার বদলা হোক, সুবহানাল্লাহ। এই রোজা রমজান শরীফ আইয়া আমরা জওয়ান পাই হলে প্রায় সময় ভুল করিলেন, পানির পিয়াসে ধরছে, বুড়া মানুষ তড়পিত রাতেন কোনো জিয়ত নাই, না না রোজা ভাঙ্গিতাম না। আর জওয়ান হকলর আল্লাহ শক্তি দিছে এই সময়, তেন কিন্তু এটারে ভুল ব্যবহার করি, আর যাচ্ছে না। আপনি এমন খাজও যাইন খেলে যে খাজর কারণে আর যাচ্ছে না হওয়া লাগে। রমজান এহতিয়াতে থাকতা, আর আমরার হুকুম হইল আমরার উপরে, যদি আপনার কোনো খামলা তখন কোনো মেস্তই তখন আপনি তার উপরেও মেহরবানি করতা, আপনার কোনো গুলাম আসেন তার উপরেও মেহরবানি করতা, কারণ আল্লাহর বন্দার রোজা, আমরা মেহরবানি করতাম। তার লাগি রমজান রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আয় আল্লাহ কতদিন রোজা রাখতাম রে মৌলা, এতদিন উপবাস কিলা থাকতাম, কতদিন তাহা লাগবো? আল্লাহ এখন আইয়ামাম মাদুদাত, ও বন্দা, ও বন্দা তুমি মনে করছো নি বহুত দিন তাহা লাগবো? ও বন্দা তোমার 11 মাস খাইবার লাগি দিলাম, রাত্রে সকালে বিকালে যেই সময় চাইলাই তুমি খানি খাইলাই, পানি পান করলাই, কিন্তু আল্লাহর বন্দা তোমার মাত্র কয়েকদিন গোনার কয়েকদিন রোজা রাখবার লাগি হয়েছে, অর্থাৎ রমজান শরীফের মধ্যে 1 মাস তোমার রোজা রাখা লাগবো। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান। আর এই রমজান শরীফের রোজার লাগি আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান রোজা রাখলে কি তা হয়? আল্লাহ নবী ফরমায় তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তারাবির নামাজ পড়িলে যদি ঈমানের হালত সওয়াবের নিয়তে যদি পড়ি, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই সমস্ত ফজিলত আমরা হাসিল করার লাগি সারা এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতাম, আর সারা তৈয়ার থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে খোয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যা কিছু কইলাম ভুল ত্রুটি মাফ দিবা, আর আল্লাহ মাফ দিতা, আর আমরা সবে আমলের নিয়তে হুনিয়া আমল করার চেষ্টা করতাম। এখন হুজুর আই গেছেন, আর এনে বুয়া দেয় না, বেয়াদবি হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই তাকওয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা রাত পর্যন্ত বাদ ফরমাইলে মৌলানা আব্দুল